তেমন কোনো ক্ষতি ছাড়াই শেষের দিকে কোরবানির প্রথম দিনের চামড়া সংরক্ষণের কাজ। কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও কেনাবেচার খবর জানাতে এই মুহূর্তে সাভারের হেমায়তপুরে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং খুলনার সিটি বাইপাস এলাকায় আছেন বেলাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকে যে সিনারিওটা দেখেছি এই সাভার চামড়া শিল্প নগরী এবং চামড়া শিল্প নগরীর পাশেই যে আড়ত বসেছে সেটি দেখা গেল যে এবার তেমন কোনো অভিযোগ ছাড়া, অর্থাৎ নষ্ট হয়নি এরকম একটি পরিস্থিতিতে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়েছে। এখানে পর্যাপ্ত লবণ ছিল, পর্যাপ্ত শ্রমিক ছিল, যার কারণে এখানের চামড়া ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পেরেছে এখানে যারা ট্যানারি মালিক রয়েছেন বা আড়ত মালিক রয়েছেন তারা বলছেন। এই মুহূর্তে সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষ করলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। তিনি এই যে পরিদর্শন শেষে যেটি জানালেন যে ধীরে ধীরে সাভার চামড়া শিল্প নগরীর যে পরিবেশ বান্ধব ইস্যুতে যে বিতর্ক রয়েছে, অর্থাৎ শতভাগ পরিবেশ বান্ধব নয় যে ইস্যুগুলো সামনে এসেছে, সেগুলো নিয়ে তিনি বললেন যে ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিবেশ বান্ধব একটি শিল্প নগরী গড়ে তোলার জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। তো তার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে তিনি যেটা জানাচ্ছেন যে এবার চামড়া নষ্ট হয়েছে এরকম অভিযোগ বিসিকের কাছেও নেই, শিল্প মন্ত্রণালয়ের কাছেও নেই এবং যাতে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে গতকাল বিকেল থেকে মাঠে মাঠে ঘুরছেন তাদের কাছেও আসলে নেই। অর্থাৎ এর আগের বহুবারের চেয়ে এবারের যে চামড়া সংরক্ষণ পরিস্থিতিটা বেশ ভালো, এটি বলাই যায়। আজকেও কিছু চামড়া আসবে এবং সেই চামড়াগুলো সময় মতো সংরক্ষণ করার জন্য প্রস্তুত আছে আসলে আশপাশের আড়তদার এবং ট্যানারি মালিকরা। তাদের কাছে পর্যাপ্ত লবণ এখন পর্যন্ত রয়েছে, শ্রমিক রয়েছে, যেন চামড়াগুলো এলে নষ্ট ছাড়া তারা সংরক্ষণ করতে পারে। এবং এর পরে যে 7 দিন, অর্থাৎ এই যে ঈদের দিন থেকে 7 দিন যে কাঁচা চামড়া অর্থাৎ লবণযুক্ত চামড়া কিংবা কাঁচা চামড়া সেগুলো ঢাকার বাইরে থেকে ঢাকার ভেতরে আসবে না, সেটি কিন্তু কঠোরভাবে দেখা হচ্ছে। গতকাল রাত্রে কিছু সংখ্যক চামড়া এভাবে চলে আসার পরে যে আরও নির্দেশনাটা কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে চামড়া যে সংরক্ষণ সংগ্রহ এই প্রক্রিয়াটি এবার ঈদে বেশ ভালোভাবে হয়েছে, যেটি আমরা চোখে দেখেছি, যেটি বিসিক এবং শিল্প মন্ত্রণালয় বলছে। তো আমার কাছে সাভার চামড়া শিল্প নগরী থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়, সেখানকার খবর জানাবেন বেলাল হোসেন সজল। দেশীয় অর্থনীতির সম্ভাবনাময়ী খাত চামড়া শিল্প, অথচ বারবার আবেদন করেও এই চামড়া ব্যবসায়ীরা তারা কিন্তু নির্দিষ্ট কোনো স্থান পায়নি। ফলে ঝুঁকি নিয়েই আমরা দেখছি যে খুলনার সিটি বাইপাস সড়কে তারা এই চামড়া সংরক্ষণের কাজটি করছে। আপনাদের একটু দেখাতে চাই যে একটি যে খুলনার যে মহাসড়কটি রয়েছে, খুলনা যশোর মহাসড়ক, রূপসা যে ব্রিজ রয়েছে তার যে মহাসড়কে, সেখানে কিন্তু এই চামড়া সংরক্ষণের কাজটি চলছে। এবং যদি বলতে চাই যে এই চামড়া সংরক্ষণটি কিন্তু একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আপনাদের যদি দেখাই যে ছোট্ট একটি বাচ্চা, তিনি কিন্তু একটি কাঠের ডালের মাথায় একটি কাপড় পেঁচিয়ে তিনি কিন্তু এই সিগন্যালটি দিচ্ছে। পাশাপাশি সড়কের পাশে যে আইল্যান্ড রয়েছে সেখানে একটি ডালে একটি লাল পলিথিন ঝুলিয়ে রাখা হয়েছে। এবং সড়কটির অবস্থা একটু বলে, এখান থেকে যে মোটরসাইকেলগুলো যাচ্ছে এবং প্রাইভেট কার যাচ্ছে তারা কিন্তু সড়কটি একেবারে পিচ্ছিল অবস্থা রয়েছে। এবং এখানকার যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, বারবার তাগাদা দিয়েও তারা এই যে চামড়া সংরক্ষণে নির্দিষ্ট কোনো স্থান না পাওয়াতেই কিন্তু বাধ্য হয়ে এই সড়কের উপর তারা চামড়া সংরক্ষণের কাজটি করছে। ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি তারা কিন্তু লোকসানের কথাও বলছেন। এছাড়া যে চামড়া ক্রয় এবং সংরক্ষণের কোনো যে সমস্যা সেটি কিন্তু তারা বলেননি। যে পর্যাপ্ত পরিমাণ লবণ রয়েছে, পাশাপাশি যে শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা এই চামড়াগুলো সংগ্রহ করে এখানে কিন্তু লবণ দিয়ে সংরক্ষণ করছেন। এই ছিল আমার কাছে খুলনার সিটি বাইপাস রোড এলাকা থেকে চামড়া সংরক্ষণের সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম সাভার থেকে।